হচ্ছে আগস্ট মাসের 8 তারিখ 2024, অর্থাৎ আমার কলেজ দেবে ফার্স্ট ডে। তো ফাইনালি গাইস কলেজের সামনে পৌঁছে গেছি। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে যে করিবে প্রাণ, ক্ষয় নাই তার ক্ষয়। আমার কাছে মনে হচ্ছে যে আপনি কাম সলভ করব মনে করো আমার জন্য বেস্ট একটা তৈরি হবে, দ্যাটস ওয়াই আমি এখানে ভর্তি হয়েছি। I'd like to congratulate you at first. I'm very glad to see you. ইউটিউবার এবং সাধারণ ছাত্র হিসেবে একটাই রিকোয়েস্ট করবো যে অ্যাটলিস্ট 2 রাকাত নফল নামাজ পড়ে হলেও আমরা আমাদের শহীদ ভাই বোনদের জন্য দোয়া করব। What's up guys, Assalamualaikum. This is Tamim once again and welcome to my brand new vlog guys, and exactly guys after a long time I'm back in my YouTube channel. So guys, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ব্লগটি অনেক ডিফারেন্ট এন্ড স্পেশাল হতে যাচ্ছে। আর কেন ভাই আজকে ব্লগটি অনেক স্পেশাল হবে আশা করি আপনারা থাম্বনেল থেকে বুঝেই গেছেন। যারা বোঝেন নাই তাদেরকে বলছি, আজ হচ্ছে আগস্ট মাসের 8 তারিখ 2024, অর্থাৎ আমার কলেজ দেবে ফার্স্ট ডে। যেহেতু আজ হচ্ছে কলেজ দেবে আমার প্রথম দিন, তাই ভাবলাম কেন না একটা ব্লগ করা যায়। তো এটা স্মৃতি হিসেবে থাকবে, দ্যাটস ওয়াই একটা ব্লগ করে নিলাম। তো আশা করি গাইস আপনারা ব্লগ এনজয় করবেন এন্ড গাইস বিশেষ করে আজকে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে এন্ড এটাই আমরা মূলত একটু এনজয় করবো গিয়ে আজকে আর কি। তো এটাই থাকবে আজকে আমাদের ব্লগে। আই হোপ গাইস আজকের ব্লগটি অনেক এনজয় করবেন এন্ড গাইস আজকে আমি যেহেতু ফার্স্ট ডে কলেজে এন্ড বিশেষ করে আমার অনেক ক্লাসমেটরা থাকবে। আর গাইস কলেজের ভিতরে গিয়ে জাস্ট ভয়েস ওভার দিব। সো এখন কথা বলার মতো পরিস্থিতি থাকলে বলবো, আদারওয়াইজ তোমাদের সাথে ভয়েস ওভারই কথাগুলো বলা হবে। আশা করি গাইস সবাই ব্লগটি এনজয় করবেন এন্ড গাইস এখন যারা লাইক করে নিন, লাইক করবেন, সাবস্ক্রাইব না করে দেখেন এখন সাবস্ক্রাইব করে দিন এন্ড ব্লগটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। কজ আপনি এনজয় করেন, আপনার বন্ধুরা এনজয় করবেন, সেটা কিভাবে হতে পারে। তো আর বেশি কথা বলা হচ্ছে না, লেটস এনজয় দ্য ব্লগ। তো গাইস বাসা থেকে বের হয়ে গেলাম এন্ড বের হয়ে গাইস সিনজের উদ্দেশ্যে রওনা দিলাম। সো ফাইনালি গাইস কলেজের সামনে পৌঁছে গেছি। সো কিছুক্ষণ হলো মাত্র সিনজি দেখে নামছি। তো এখন গাইস যে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কলেজের নেম প্লেটটা মতো লাগানো আছে এখানে। তো তারপর গাইস হাঁটতে হাঁটতে ভিতরে যেতে থাকি কলেজের এন্ড কলেজ ক্যাম্পাসটা গাইস অনেক সুন্দর এবং গাইস পরিবেশটা অনেক সুন্দর, মানে চারপাশ দিয়ে গাছ, মানে অক্সিজেনের কোনো ঘাটতি হবে না আশা করি। তো ফাইনালি হাঁটতে হাঁটতে গাইস কলেজের ভিতরে যেতে থাকি এন্ড তারপরে গাইস কিছু নতুন ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয়, আমার ক্লাসমেট তারা। সো সবার সাথে হাই হেলো করে নিই সবার সঙ্গে। সো এন্ড দেন গাইস আমরা মূলত আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্দেশ্যে রওনা হই। আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা হবে মূলত 4 তলায় এন্ড তার জন্য গাইস আমি আমার সকল ক্লাসমেটরা মিলে 4th তলায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম এন্ড আস্তে আস্তে করে আমরা 4th তলায় যেতে থাকি। সো গাইস 4 তলায় পৌঁছেই ওরিয়েন্টেশন ক্লাসে আমরা প্রবেশ করি। প্রবেশ করার পরে আমাদের স্যার আমাদেরকে আইডি কার্ড আমাদের মাঝে বিতরণ করেন। তো আলহামদুলিল্লাহ গাইস প্রথমেই মূলত আইডি কার্ডটা আমি পাই এন্ড দেন গাইস এক এক করে আমার সকল শিক্ষক এবং শিক্ষিকাগণ আইডি কার্ডগুলো ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করতে থাকেন। তো আশা করি গাইস আপনারা দেখতে পাচ্ছেন আইডি কার্ডগুলো ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হচ্ছে। আইডি কার্ড বিতরণের পরপরই মূলত আমাদের সকল শিক্ষক তাদের যার যার পরিচয় দেন। তো গাইস এখন যিনি পরিচয় দিচ্ছেন উনি হচ্ছেন অর্থনীতি বিষয়ের শিক্ষক হাবিবুর রহমান স্যার এন্ড দেন গাইস ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক সানজিদা ম্যাম ওনার পরিচয় দেন। তারপর গাইস আমাদের অ্যাকাউন্টিং বিষয়ের তাসরিনা খানম ম্যাম ওনার পরিচয় দেন এন্ড দেন গাইস গণিত বিষয়ের শিক্ষিকা শামিমা বেগম ম্যাম উনি ওনার পরিচয় দেন। তারপর গাইস তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক আসমা বেগম ম্যাম উনি ওনার পরিচয় দেন। তারপর গাইস আমাদের রসায়ন বিষয়ের শিক্ষিকা সানজিদা বেগম ম্যাম উনি ওনার পরিচয় দেন। ফাইনালি গাইস আমাদের ইংরেজি বিষয়ের প্রভাষক নুরুন নাহার ম্যাম উনি ওনার পরিচয় দেন। সো গাইস এখন হচ্ছে বক্তব্য দিবেন আমাদের কলেজের শিক্ষক এবং শিক্ষিকাগণ। সো গাইস চলুন মূল্যবান বক্তব্যটুকু আমরা শুনে নিই। আসসালামু আলাইকুম। আপনি যদি শরৎপুর মায়ের কলেজে আজকে তোমাদের ফার্স্ট ইয়ার থটস ইউ আর মোস্ট ওয়েলকাম ইন মাই হার্ট, ইন মাই মাইন্ড এন্ড ইন আওয়ার ক্যাম্পাস। আমি মনে করি তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। কেন আমি তোমাদেরকে এই জন্য লাকি স্টুডেন্ট বলছি, কারণ তোমরা এই কলেজটিতে ভর্তি হয়েছ, তোমরা হয়তো সেই ধারণা নেই যে এই কলেজের যে টিচার স্টাফ রয়েছে তাদের কোয়ালিটি সম্পর্কে তোমাদের ধারণা নেই। আমি বলে দিচ্ছি তোমরা একজন মেরিটোরিয়াস এক্সপিরিয়েন্সড শিক্ষক পেয়েছ, সেটা তোমরা কলেজে বুঝতে পারবে।
শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে যে করিবে প্রাণ, ক্ষয় নাই তার ক্ষয়। আব্বাস উদ্দিন খান শরৎপুর মডেল কলেজে 2024-25 শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমি আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই ঐতিহ্যবাহী কলেজ আজ নতুনদের পদচারণায় ও স্পর্শ আনন্দিত ও মুগ্ধ। নতুন উদ্যম, নতুন শক্তি, নতুন স্বপ্ন নিয়ে আমাদের কলেজে ভর্তি হয়ে এসেছে। আমি তোমাদের আগমনকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ হোক তোমাদের পদচলা। শিক্ষাই শক্তি, এটাই হবে আজ থেকে তোমাদের জীবনের মূল মন্ত্র। তোমাদের জীবনকে আলোকিত, সুন্দর এবং অন্তর্ভুক্ত করার জন্য আমরা সবসময় তোমাদের পাশে থাকবো এবং আছি। আমাদের এই কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে তোমরা যাতে দেশ, জাতি তথা মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারো সেই দোয়া করি। তোমাদের সবার জন্য আমার আবারও শুভকামনা থাকবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাই। আব্বাস উদ্দিন খান শরৎপুর মডেল কলেজ কর্তৃক আয়োজিত 2024-25 শিক্ষাবর্ষে পরিচিতি ক্লাসের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত আমার নবগত ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি পরিবেশন করছি এই কলেজের প্রতিষ্ঠাতা মহোদয় জনাব আব্বাস উদ্দিন খান এফসিএ কে, যিনি এই কলেজ প্রতিষ্ঠা না করলে আজকে আমরা শিক্ষকতা করতে পারতাম না, তোমরা এই কলেজে ভর্তি হতে পারবে না। আজকে উনি আসার কথা ছিল, বিশেষ কারণে উনি আসতে পারবেন। পরবর্তী তোমাদের সাথে উনি আসলে দেখা হবে। প্রতিদিন এই মতো কলেজে আসবেন, প্রত্যেক শিক্ষক শিক্ষার্থী মণ্ডলী তোমাদেরকে যা পাঠদান করবে তার অধ্যয়ন করবেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন, তোমাদের জীবন হোক সুন্দর সার্থক, এই প্রত্যাশা এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। Assalamu alaikum. I'd like to congratulate you at first. I'm very glad to see you because this is the first experience of your college. Next day, I will try to say something before in class. Only one point remembers to me. I would like to share you. Oh, so lovely, dark and deep, promises to keep, miles to go before I sleep, miles to go before I sleep. I have to fight with all sorts of injustice, and we will follow justice. It will our motto for next 2 years. Thank you to all. বিজ্ঞান বিভাগের ছাত্র কাজী তামিমকে তার অনুভূতি প্রকাশ করার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম কাজী তামিম। আমি তাপসর আশুগঞ্জ আন্দোলনে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছি। বর্তমানে আমি আব্বাস উদ্দিন খান শরৎপুর মডেল কলেজে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি। তো আমি আমার বক্তব্যের শুরুতে বা অনুভূতি প্রকাশ করার শুরুতে বলতে চাই যে একটা বিষয় সম্পর্কে একটু বলতে চাই যে আমরা যারা ভাইরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, তো আমরা যেন দীর্ঘ 2 বছর আমাদের জার্নিটা ভালোভাবে কাটাতে পারি এবং বন্ধুত্ব সফলভাবে কাটাতে পারি, সেই বিষয়ে একটু আহ্বান করতে চাই। তো প্রথমে শুরু করতে চাই যে আসলে কমন একটা মিস্টেক বা কমন একটা আমাদের ভুল সিদ্ধান্ত নিয়ে, যেগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক সময় ভুল সিদ্ধান্ত তৈরি হতে পারে, সেটা হচ্ছে রোল নিয়ে। অনেকে আমরা চিন্তা করি যে রোল অনেকের আগে পিছনে, এর জন্য আমরা অনেকে ভাবতে পারি বুদ্ধি একটা অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে। তো আমি মনে করি যে এই রোল নিয়ে কোনো চিন্তা করার বিষয় না, আসল বিষয় হচ্ছে আমাদের পড়াশোনা। তো আমরা যদি সবাই একসাথে হয়ে পড়াশোনা করতে পারি দীর্ঘ 2 বছর, তো ইনশাআল্লাহ আশা করি আমাদের কলেজকে ভালো কিছু দিতে পারবো। তো এখন আমি ক্লাস করানোর সম্পর্কে বলি যে গত রাত থেকে মূলত যখন শুনছি যে 8 তারিখে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে, চিন্তা ভাবনা ছিল যে কখন ক্লাসে বসাবো, কখন জয়েন করবো আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে, কখন আমাদের ভাই বোনদের সাথে দেখা হবে। সো ফাইনালি আজকে মূলত দেখা হয়ে গেল সবার সঙ্গে। এবং আজকের মধ্যে সম্পর্কে বলি যে সবার নতুন মুখ, আসলে সবাই নতুন করে মনে হচ্ছে এবং আশা করি সামনে আমরা সবাই একসঙ্গে পরিচিত হয়ে যাবো। আর ক্যাম্পাস সম্পর্কে যদি বলি যে এখান থেকে আমার বড় বড় সিনিয়র আপুরা এবং ভাইয়েরা পড়াশোনা করে গেছে, ওনারা বলছে এবং সাজেস্ট করছে বিদায়। এবং আমার কাছে মনে হচ্ছে যে আব্বাস উদ্দিন খান শরৎপুর মডেল কলেজ আমার জন্য বেস্ট একটা চুজ হবে, দ্যাটস ওয়াই আমি এখানে ভর্তি হয়েছি। তো স্যার, আমি আমার বক্তব্য শেষ করতে বলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
সো ফাইনালি গাইস ওরিয়েন্টেশন ক্লাস শেষ এবং শেষ করে আমরা সবাই আস্তে আস্তে করে নিচে নেমে যাচ্ছি। সো গাইস নিচে নেমে আমি আপনাদেরকে একটু আমাদের কলেজে সিনেমেটিক শট দেখাবো এন্ড দেন গাইস দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বাসায় গিয়ে। ফাইনালি গাইস বাসায় এসে বসছিলাম। সো বাসায় এসে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পর দেন আমার ক্যামেরাটা অন করলাম। সো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আর গাইস এটা হচ্ছে আমার নতুন আইডি কার্ড, কলেজ থেকে দিয়েছে। আশা করি গাইস আপনারা আইডি কার্ডটা দেখতে পাচ্ছেন। আর গাইস এটা মতো স্মৃতি হিসেবে রাখার জন্য ব্লগটা করা হয়েছে। তো সবার কাছে কেমন হয়েছে ব্লগটি কাইন্ডলি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর গাইস আরেকটা কথা হচ্ছে যে যে কথাটা না বললেই নয়, তো এটা প্রথম বলার উচিত ছিল, বাট শেষে বলতেছি আমাদের দেশে দীর্ঘদিন ধরে দেখেছি যে একটা সংগ্রাম চলেছে। এটা আমাদের ছাত্র ভাইয়েরা ফাইনালি সেই তাদের দাবিগুলো পূরণ করতে পেরেছে। তো তার জন্য অভিনন্দন, এবং বিশেষ করে আমার যে ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য আমি সবাইকে একটা রিকোয়েস্ট করতে চাই, ইউটিউবার এবং সাধারণ ছাত্র হিসেবে একটাই রিকোয়েস্ট করবো যে অ্যাটলিস্ট 2 রাকাত নফল নামাজ পড়ে হলেও আমরা আমাদের শহীদ ভাই বোনদের জন্য দোয়া করব। কারণ আমাদেরকে তো আর আমরা পেয়ে পাবো না, তো তাদের জন্য আমরা এই ইহকাল থেকে কি করতে পারি। তো তাদের জন্য যে কাজটা সবচেয়ে মূল্যবান জিনিস সেটা হচ্ছে দোয়া করা, এবং তাদের জন্য তাদের আত্মার মাগফিরাত হয় এবং তাদের আল্লাহর জন্য শহীদ মর্যাদা দান করে। তো এই বলে আজকে ব্লগটি শেষ করছি। এখন যদি কেউ লাইক না করে দেখেন তো লাইক করে ফেলুন, সাবস্ক্রাইব না করে দেখেন এখন সাবস্ক্রাইব করে ফেলুন, ব্লগটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।